চলে এসেছি আজ ভীষণই সহজ আর লোভনীয় একটা রেসিপি নিয়ে। এই রেসিপি কিন্তু আমার ভীষণই পছন্দের একটা রেসিপি। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণই আর হাতে যদি তাছাড়াও কম সময় থাকে, তাও এই রেসিপি তৈরি করে ফেলা যায়। খুব একটা বেশি খাটনি আর খুব একটা বেশি উপকরণের প্রয়োজন হয় না। তাহলে চলুন আমার রান্নাঘরে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তৈরি করে ফেলি আমার আজকের রেসিপি ভাপা চিংড়ি। তার জন্য প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। আর তার সাথেই 2 টেবিল চামচ কালো সর্ষে আর তার মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্টও করে নিয়েছি। এবার এমন একটা স্টিলের টিফিন কৌটো নিয়ে যেই পেস্টটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে টিফিন কৌটোর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম। আর তার সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ, দেব হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল। আমি কিন্তু এখানে সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। আমি 2 টেবিল চামচেরও বেশি পরিমাণে সর্ষের তেল দিয়েছি। এবার এর মধ্যে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এবার একটা চামচ অথবা হাত দিয়ে চিংড়ি মাছের সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে 2 টেবিল চামচই কালো সর্ষে দিয়েছি। তবে আপনারা 2 টেবিল চামচ কালো সর্ষে না দিয়ে 1 টেবিল চামচ কালো সর্ষে আর 1 টেবিল চামচ মতো সাদা সর্ষে দিয়ে পেস্ট করে নিতে পারেন। আর অবশ্যই কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন ভালোভাবে চিংড়ি মাছের সাথে সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে। আর এর মধ্যে মশলার বাটিটা ধুয়ে আরও সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আর এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সের মুখ ভালোভাবে আটকে নেব। তবে টিফিন বক্স কিন্তু আপনারা এমনটাই নেবেন যাতে খুব টাইটভাবে আটকানো যায়। এবার অন্যদিকে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব বেশ খানিকটা জল, যাতে টিফিন বক্স একটু ডুবো অবস্থায় থাকে সেই অনুযায়ী জল দেবেন। এবার এর মধ্যে আমি টিফিন বক্সটা রেখে দেব। আর অবশ্যই এর ওপরে দিয়ে দেব একটা ভারী কিছু। ভারী যদি কোনো কিছু না দেওয়া হয় তাহলে জল যখন ফুটতে লাগবে তখন টিফিন বক্সটা কাত হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই ওপরে কিছু একটা ভারী চাপিয়ে দেবেন। এবার প্রায় 15 মিনিটের জন্য এটাকে স্টিম হতে দেব। প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। আর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে টিফিন বক্স হালকা একটু ঠান্ডা করে এবার নামিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে আজকের খুব সহজ পদ্ধতিতে লোভনীয় রান্না চিংড়ি ভাপা। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে আমি ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। তবে এটা একদমই অপশনাল, আপনারা কিন্তু না চাইলে সর্ষের তেল ওপর থেকে নাও দিতে পারেন। এবার গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি। আর চিংড়ি ভাপার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলবেন। আর আপনাদের সাথে আবার দেখা হবে পরের দিন নতুন কোনো রান্না নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।